ধর্ম, এজন্য অন্য কারো কাছ থেকে আমাদের শান্তি শিখার দরকার নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? কিন্তু প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? ইসলামের গণজোয়ার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরই বিজয় হবে। ইসলামের পক্ষে থাকলে আমাদের লাভ না লস? ইসলামের বিরোধিতা করলে আমাদের লস। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ইসলামের আলোকে আমি জ্বালিয়ে দেব। ওরা চায় ইসলামের আওয়াজকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা গাছের মতো। চারা গাছ মাটিতে ঢুকাই দিলে কি হয়? আরো উপরের দিকে উঠতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার, এই জোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে এক ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে ইসলামের বলছিল ইসলাম ইজ এ লাই এন্ড কোরআন ইজ এ পয়জন। কোরআন হচ্ছে একটা বিষ, ইসলাম হচ্ছে একটা মিথ্যা। গত এক সপ্তাহ আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নদী, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নদী, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের লুকিয়ে থাকে যেমন নদী, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নদী, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। যে মন্ত্রী কোরআনকে বলেছিল ইটস এ পয়জন, এটা একটা বিষ, যে ইসলামকে বলেছিল ইটস এ লাই, এটা মিথ্যা, তার হৃদয়টাকে কালিমা শাহাদার আলো দিয়ে নুরানি করে দিয়েছে কে? গোটা বিশ্ব কেঁপে গিয়েছে। তার এই নিউজটা অনেক বড় বড় মিডিয়া এটা কভার করেছে যে ডাচ পলিটিশিয়ান হি কনভার্টেড টু ইসলাম, হি এমব্রেসড ইসলাম, হি অ্যাকসেপ্টেড ইসলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমেরিকায় সেলিব্রিটিদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ছিল বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? সে কালিমা পড়াতে পুরো আমেরিকা কেঁপে উঠল। ইউরোপে সেলিব্রিটিদের মধ্যে প্রথমে কালিমা পড়ল ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। আমেরিকার পর এবার ইউরোপও কেঁপে উঠল। এরপরে একের পর এক সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, হিরো হিরোইন, ডান্সার, পলিটিশিয়ান, হাই প্রোফাইল পার্সোনালিটি একজনের পর একজন কালিমা পড়ে শুধু মুসলমান হচ্ছে, আর ইসলামের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুনেন নাই? টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেও কালিমা পড়ে মুসলমান। সাউথ আফ্রিকার বিখ্যাত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। একের পর এক ইসলামের পাল্লা ভারী হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে রাখতে পারবে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। আল্লাহর ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, আশা হারা হয়ো না, নিরাশ হয়ো না। Believer never lose hope. Don't lose hope. Never give up. আশা ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না। বিজয় তোমাদের হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা খুব ভালো করে জানি এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই। মুসলমানরা ভালো করে জানে আকাশের ঘুটঘুটে অন্ধকার যত বাড়তে থাকে, সুবহে সাদিকের সময় তত কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা, পেইন যত বাড়তে থাকে, নতুন মেহমানের আগমনের সময় কাছে আসতে থাকে। আর ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার, অনাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর বিজয়ের সময় ঘনাতে থাকে। ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা?
ইসলামের বিজয় হবেই। টুডে অর টুমরো, কথা বলেন। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে আমার একটা ফুটবলের মতো বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি যতটুকু আমি আপনাদের দেখিয়েছি ইসলামের বাণী আমি ততটুকু জায়গায় পৌঁছে দেব। এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে দরকার হচ্ছে একটু ধৈর্যের, একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। জমিনে যারা রক্ত ঝরায় তারা জমিনের মালিকানা বেশি দিন হাতে রাখতে পারে না, আর যাদের রক্ত জমিনে লাগে জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? আর যারা রক্ত ঝরায় ইতিহাস সাক্ষী তারা জান নিয়ে পালাবার জায়গাটাও পায় না। ফেরাও প্রকৃষ্ট নমুনা, নমরুদ প্রকৃষ্ট নমুনা, সাদ্দাত প্রকৃষ্ট নমুনা। কারণ বাঁচতে পারে নাই, কথা কর। কারণ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অনেক বলছেন যাকাত দে, অনেক টাকা মালিক তো কয় ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট আমার বুদ্ধি মেধা খাটিয়ে আমি টাকার মালিক হয়েছি, তোর আল্লাহর টাকা দিতে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ বললেন মুসা সেফ জোনে চলে যাও। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারণকে তার সব সম্পদ সহ জামিনে দাবিয়ে দেয়। কারণ ঢুকতে আরম্ভ করলো জামিনে, হাঁটু পর্যন্ত কেটে যায় ভাবছে বেঁচে যাবে, কোমর পর্যন্ত কেটে যায় ভাবছে বেঁচে যাবে, গলা পর্যন্ত যখন কেটে যায় তখন মুসা সব সম্পদ তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা। ফেরাউনের এক দশা, লোহিত সাগরের পানি খেতে খেতে পেটটা এত বড় আর খেতে পারে না। অবশেষে সে বলে আনা মিনাল মুসলিমিন, কোরআন সাক্ষী। ফেরাউন কয় আমি মুসলমান। ফেরাউন যদি মুসলমান হয় আমরা করে যাবো। যখন সে আর সুযোগ পায় নাই তখন কে আনা মিনাল মুসলিমিন। এজন্য ইসলামের পক্ষে না থেকে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তারা পালাবার জায়গাটাও পায় না। চিল্লায় বলে ঠিক কিনা? ওই ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ যতদিন বাঁচি আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি তৌফিক দাও, আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা করে দাও। পূর্ব সাফরপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল 31তম বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা করো। এমন কিছু কথা আমরা শুনতে এবং বলতে পারি যেটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো। তার আগে আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর পড়ে আলোচনায় যাব। তাকবীর 3টা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছে তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ রাগ করতেছেন? ফেনীর লোকদেরকে আমি অনেক ভালোবাসি, ফেনীবাসী আমার খুব ভালোবাসে। আমাদের ভালোবাসাগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই ভালোবাসার বন্ধনে কোরআনের প্রেমে আমরা এখানে যেমনি একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতে এরকম বসার তৌফিক দেন। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise, the people of heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল। Now the decision is yours. এবং সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়ে আমরা পড়ি আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। 3টা তাকবীর, আপনারা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরাও যেন তোমার নামের তাকবীর দিতে পারি তৌফিক দাও। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম চিল্লায় বলেন তো, এই বই কোনো ভুল আছে?
সন্দেহ আছে? কোন সংশয় আছে? থাকবে কেমনে? কারণ বইটা নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল লিল। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এমন বই যাদের কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইতে হেদায়েত রেখেছে কে? প্রতিদিন একটু একটু করে এই বইটা তেলাওয়াত করা যাবে না? করবেন? প্রতিদিন একটু একটু করে এই বইটা বঙ্গানুবাদ করা যাবে না? আল্লাহ যা বলা সব বলে দিয়েছে, নতুন করে কিছু বলবে না। আসলে প্রতিদিন আমরা জানার চেষ্টা করি আমাদের রব আমাদেরকে কি বলেছে। প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়া যায়। ফেরির ভাইরা, আজকের মাহফিলে কি এই সিদ্ধান্তে আসা যাবে না? একটি আয়াত, কমসে কম একটি আয়াত। মা বোনদের যাদের কারণে এমন মাইকের আওয়াজ যায়, প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াত পড়েন। পড়লেই জানতে পারবেন, পড়লেই শিখতে পারবেন। আল্লাহ তৌফিক দাও, আমিন। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে আমরা জানার চেষ্টা করব যে এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি মেসেজ রেখেছেন। কোরআনের যেখান থেকেই আমরা কথা বলি না কেন, বরকত আছে না নাই? আছে। শিখার তথ্য, উপাত্ত, ইনফরমেশন আছে না নাই? আছে। যখনই প্রশ্ন করব মেহেরবানি করে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আপনারা কথা বুঝতে পেরেছেন। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম এটি মাক্কি সূরা। চিল্লায় বলেন কি সূরা? এই সূরায় আয়াত 30টা। কয়টা? রুকু 2টা। কয়টা? এই সূরার অনেক ফজিলত আছে। বিশ্বনবী বলেছেন এই সূরার তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে বাঁচায়। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মুনামা, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মুনামা, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? যেতে কিন্তু হবে, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা আজীবন থাকতে আসছি। কথা বলেন, আমরা যদি মরে যাব এটা ভাববার সময়টুকু আমাদের হাতে নাই। উই আর ভেরি বিজি, উই আর লিডিং এ ভেরি বিজি লাইফ। ব্যস্ত, আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ, আরো সেলিব্রিটি, আরো দাপট। যার আছে বেশি তার চাই বেশি। কথাই বল। যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি পা থাকতো তাহলে হাঁটতে পারতাম আমি। যার পা আছে ও ভাবে আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে সাইকেল দিয়ে অফিসে যেতাম। যার সাইকেল আছে ও ভাবে হুন্ডা যদি আল্লাহ একটা থাকতো তাহলে আছে না নাই? যার হুন্ডা আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্রাইভেট কার থাকতো। যার প্রাইভেট কার আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও ভাবে আল্লাহ যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল দিতাম। কথা বলেন। যার আছে বেশি সে চায় বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যে এলাকার মেম্বার ও চেয়ারম্যান হতে চায়। কথা বলেন। যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এই দেশে খাওয়া নেই। কথা কর, এদেশে প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। সিলেক্টেড এক দুজনই হবে। আপনারা যতই কিলাকিলি করেন কোন কাজ হবে না। তো এই তো দুনিয়া। আরো চাই, আরো চাই, আরো চাই। কেমন যেন একটা প্রতিযোগিতার পেছনে আমরা পড়ে আছি। এই পৃথিবীটা আসলে একটা মায়াজাল। এই পৃথিবীটা বড্ড মায়ার জায়গা। এটা একটা মরীচিকা, একটা ধোঁকা। একটা ধোঁকার পেছনে আমরা ছুটে পড়ে আছি। মরীচিকার পেছনে চলে যেতে হবে, বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন। কিন্তু বিশ্বনবী বললেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঢুকতেই হবে। কবরের প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন মার রব, উত্তর রব কে, উত্তর কি?
আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন ধর্ম কি? বিষ্ণুবীর চেহারা দেখে বলা হবে মান হাদা রাজুল, এই লোকটাকে চিনো? কি বলবো? চিনি মানে? চিনি মানে ওনার জন্য দেহের তাজা প্রাণ, দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা প্রস্তুত ছিলাম। চিল্লায় বলো ঠিক কিনা? চিনি মানে অবশ্যই চিনি। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, এক্সট্রা আরেকটা প্রশ্ন মুমিনদের জন্য, ওমা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ। তিনটা প্রশ্নের উত্তর যে পারলা, কেমনে পারলা? শিখে আসছো না নকল করছো? নকল আছে না নাই? তুমি কি কাপড়ে লিখে আসছো না শিখে আসছো? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, জেনেছি। এটা হচ্ছে আপনাদের দশা, আল্লাহ বলি যাক আপনারা। আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ এরকম একটা দল এদেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদেরও প্রশ্ন করা হবে মার রব্বু, তোর রব কে? ও বলবে লা আদরি, আমি মাপ চাই, দোয়া আছে, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দিব। আর দুইটা, একদম জিজ্ঞেস করবে ওমা দিন, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? কইলেও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সমান। জানি না, কিছু জানি না আমি, আমার ধর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আরিফু হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কই চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষে শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা তালাইতা ওয়া লা তালাইতা, তুই কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফায়ুতরাক বিমা তারাকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইনতাইনি, চাপ দে, ফাতাখতালিফা আদলাউ, ও ডান পাশের পাঁজরের হাড়ি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাঁজরের হাড়ি ডান পাশে ঢুকে যাবে, হাত্তা সা, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও, আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, চিল্লায়ে পড়েন আমিন। আর যারা আপনারা তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খুশামদেদ, তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফায়ুসাহু লাহু কবরুহু 70 দিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেওয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেওয়া হবে। ওয়াইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিংগার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি, আল্লাহ তুমি দাও, আমিন। চিল্লায়ে পড়েন আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না নাই? বিষ্ণু বলছেন ইন্না হাদিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাতে বেলা, তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আল্লাহ। আবার বিষ্ণু বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের কার্ড করায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোনো পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার, জাহান্নামে যাওয়ার কোনো পথ আছে? আপনার জান্নাতি বানিয়ে দিবে কে? এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে, আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিষ্ণু বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতো, তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দেবে। আল্লাহু আকবার। এজন্য বিষ্ণু বলতেন মান ক্বারা বিহা ফাকাদ, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা,
রাত্রিবেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকত দিয়ে করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার উম্মতে মুহাম্মদের প্রত্যেকের সিনায় এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন লাগবে কয় দিন? কথা বলেন। যেহেতু এটা ক্লাস, তাফসীর মাহফিলের একটা ক্লাস, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম বাড়ির কাছে। ঠিক আছে? পারা যাবে না, মুখস্থ করা যাবে না। এই সূরাটা পড়লে মানুষের চিন্তা দিগন্ত উন্মোচিত হয়, প্রসারিত হয়। এই সূরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে। যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দিবে। এই সূরার ভিতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? কিছু ডোজ দিয়েছে কে? অনেকে আল্লাহরে খুঁজে পায় না, দেখি না তো কি কয় ডাকাত, এগুলো ডাকাত চিল্লা করে ডেকে না, দেখি না তাই মানি না। যুক্তি কি দেখি না তাই? আনসিন ইজ নাথিং। যেটা আনসিন দেখা যায় না ওইটারে মানি না। তোদেরকে জিজ্ঞেস করবেন, তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে যে বাতাস সেটা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? কথা বলেন। Do you see the bad headache, migraine pain when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে তার মাথার ব্যথা দেখা যায়। So why do you believe on that? তাহলে মাথার ব্যথা বিশ্বাস করছ কেন? এই নাস্তিক আবালগুলো মাথার ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, তো ওরাই বলে বেড়ায় আনসিরিস, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। এর কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা। ওই সাগরের ভিতরে আমি আল্লাহরে খুঁজে পাবি কি? কথা বলে। আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা। ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরিঝিরি পানি পড়া শব্দ যখন পড়বে আপনার মনে হবে someone is controlling everything in the world. এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোথা থেকে? Of course someone is controlling everything. He is the managing director of the world. তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল আমাদের এলাকায় ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল-আ'যাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিনটাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে যে ইমামের সময় জ্ঞান নাই, তার সাথে আমার কোনো ডিবেট নাই। নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ দ্য টাইম সেন্স। সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার উযর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশেই একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পার হয়ে আমার আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। আমি পড়েছি বিপদে। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ। গাছটা এমনি এমনি কেটে 2 ভাগ হয়ে গেল।
মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম, নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর ওপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিক কয় তবে ইমাম গাঁজা খাইছে, তোদের ইমামের মাথার তার ছিঁড়ছে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বললেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, এই তো লাইনে আসছেন, এই তো, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন আপনারা বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জ্বলজ্বলে সূর্যটা